আজকে হচ্ছে যে আমরা অ্যারে নিয়ে পড়বো। গত ক্লাসে হচ্ছে যে আমাদের পয়েন্টার শেষ হয়ে গেছিল। তো আমাদের আজকে ফার্স্টে অ্যারে নিয়ে আলোচনা করার ক্ষেত্রে আমি একটা জিনিস বলি যে অ্যারে হচ্ছে যে আমাদের অনেক ওয়ান অফ ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে আমাদের প্রজেক্টের ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট, রিয়েল লাইফ প্রজেক্টের ক্ষেত্রে। লাইক কারণ হচ্ছে যে অ্যারে একটা জিনিস যেটা হচ্ছে যে কি করতে পারে, কন্টিনিউয়াসলি জিনিসপত্র নিতে পারে। যেমন আমি ধরি রেগুলার ভেরিয়েবল যদি আমরা নিই, ইন্টিজার a ইকুয়ালস টু 10 নিলাম। তারপর আবার আমি চাচ্ছি যে 10 থেকে 15 পর্যন্ত ইনপুট নিব আর কি, মানে ভ্যালু গুলো নিব। তাহলে রেগুলার ভেরিয়েবল নিলে আমাকে কি হইতো, তারপর ইন্টিজার b ইজ ইকুয়ালস টু 11, ইন্টিজার c ইজ ইকুয়ালস টু 12, সরি 12, দূর কোন দিকে চলে গেছে, ওয়েট, 12। তারপর ইন্টিজার d ইজ ইকুয়ালস টু 13। এরকম করে করে ধরো আমি চারটা ভ্যালু নিলাম, ঠিক আছে। সো চারটা ভ্যালুকে আমাকে কি করতে হতো, বারবার ইন্টিজার ভ্যালু ভেরিয়েবল ডিক্লেয়ার করে আমাকে কি করতে হতো, ভ্যালু গুলো রাখতে হতো। অথচ আমরা কি করতেছি, 10 থেকে 13 পর্যন্ত কন্টিনিউয়াস ভ্যালু গুলোকে অথবা কোনো ভ্যালুকে আমি রাখতে চাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমাকে বারবার বারবার ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হচ্ছে না। ধরো আমাকে এখানে চারটা দিল, এখন বললো তুমি 400টা ভ্যালু ইনপুট নিবা আর কি, বা 400টা ভ্যালু রাখবো, অথবা ধরলাম আমি 50টা ভ্যালুই রাখবো। 50টা ভ্যালু রাখার ক্ষেত্রে এখন আমি 50টা ভ্যালুর জন্য 50টা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, 50টা ভেরিয়েবলের মধ্যে সেগুলো ভ্যালু রাখবো। মাথার তার তো ছুটে যাবে অর্ধেক। তো সেক্ষেত্রে এগুলো কাজ সহজ করার জন্য আসছে আমাদের অ্যারে। তো অ্যারে কি জিনিস, অ্যারে হচ্ছে যে কালেকশন অফ সিমিলার ডাটা। লেট আস নো অ্যাবাউট দ্য ইন্ট্রোডাকশন। সো কালেকশন অফ, সরি, similar data type, collection of similar data stored as, ধরো আজকে খালি ইংলিশ স্পেলিং ভুল হচ্ছে, at continuous, বুঝার জন্য লিখতেছি আর কি। ওকে, কন্টিনিউয়াস মেমোরি লোকেশন। ওকে, সো ডেফিনেশনটা কি, কালেকশন অফ সিমিলার ডাটা স্টোরড এট এ কন্টিনিউয়াস মেমোরি লোকেশন। দ্যাট মিনস আমি এই যে চারটা ভেরিয়েবল আমার চারবার ডিক্লেয়ার করতে হলো না, বাট অ্যারেতে আমি একটা ভেরিয়েবলের মধ্যেই চারোটা ভ্যালুকে কি করতে পারবো, স্টোর করতে পারবো। এবং সে কি করবে, কন্টিনিউয়াস মেমোরিতে রেখে দিবে। ধরো তোমার ডিভাইসে এই এ নামক ভেরিয়েবলটা সেভ হইলো কত নাম্বার ইয়াতে, মেমোরিতে। ধরলাম আমার মেমোরি নাম্বার 100-তে সেভ হয়েছে 10, বাট আমি বলতে পারবো না যে 101 নাম্বার মেমোরিতে আমার বি এর ভ্যালু সেভ হয়েছে, 102 নাম্বার মেমোরিতে আমার সি এর ভ্যালু সেভ হয়েছে। এরকম কন্টিনিউয়াস মেমোরি, যেমন 101, 102, 103, এরকম কন্টিনিউয়াসলি তারা ভ্যালু গুলো পরপর বসায় সেভ করে রাখছে, অথবা আমি ইউজ করব, এটা আমি বলতে পারবো না, কারণ আমি জানি না মেমোরি কোথায়। এক একটা ভেরিয়েবল এক এক জায়গায় সেভ হয়। যখন আমরা অ্যাড্রেস নিয়ে কাজ করেছিলাম তখন আমি বলেছিলাম যে এক একটা ভ্যালু কি হয়, পরপর ডিক্লেয়ার করা হলেও এক একটা ভ্যালু এক এক জায়গায় গিয়ে সেভ হয় মেমোরি, কারণ মেমোরিতে প্রচুর জায়গা থাকে। তো সেক্ষেত্রে আমরা কি করব, অ্যারে যেটা আছে সেটা হচ্ছে কালেকশন অফ সিমিলার ডাটা টাইপ হবে, টাইপস। সিমিলার ডাটা টাইপের যে ভ্যালু গুলো আছে সেগুলো কি হবে, একটা কন্টিনিউয়াস মেমোরি লোকেশনে সেভ হবে। যার কারণে কি হবে, একটা অ্যারে ডিক্লেয়ার করার পরে আমি তার ভিতরে যদি 10টা ভ্যালু রাখি, ওগুলো কি হবে, সিরিয়াল ওয়াইজ হয়ে যাবে, মানে সিরিয়াল ওয়াইজ বসে যাবে মেমোরিতে। যে আমি ধরো বললাম যে আমি 10টা মেমোরি নিচ্ছি, 10টা মেমোরিতে কি করতে পারবো, আমি 10টা ভ্যালু বসাই দিতে পারবো, ওগুলো কন্টিনিউয়াসলি ওখানে বসে যাবে। যার কারণে আমার টেনশন হবে না যে ও এইখানে ভ্যালুটা কোথায় গেল, ওখানে ভ্যালুটা কোথায় গেল। আবার আমি 10টা ভ্যালুর জন্য 10টা ভেরিয়েবলও ডিক্লেয়ার করতে হবে না। আমরা কাজটা দেখি, কাজটা দেখলে আরো সহজে বুঝবো। তো এটাকে আমরা কমেন্ট আউট করি। এই জিনিসটাকে যদি আমি এখন অ্যারের মাধ্যমে সেভ করতে চাই চারটা ভ্যালুকে, ফার্স্ট অফ অল আমি অ্যারে অনেকভাবে ডিক্লেয়ার করতে পারি। আমি একটা ডিক্লেয়ার করার রুলস দেখাই। আমরা কি করতে পারি, কোন টাইপের ডাটা রাখবো সেটা বলতে হবে ইন্টিজার। দেন আমরা অ্যারে নেম দিব, ধরলাম অ্যারে নেম দিলাম ARR। ওকে, দেন আমরা একটা থার্ড ব্র্যাকেট দিব। এটা হচ্ছে রুলস, যে থার্ড ব্র্যাকেট অবভিয়াসলি দিতে হবে অ্যারে ডিক্লেয়ারের সময় আর কি। ওকে, সো এটা এটা থার্ড ব্র্যাকেট দ্বারা বোঝানো হয়, এটার ভিতর আমি সাইজ বলে দিব, যে কতটা ঘর আমি নিচ্ছি। এখন আমি এখানে চারটা ভ্যালু নিচ্ছি, সো আমি এখানে 4 বলে দিতে পারি। এই যে আমি চারটা, আমার কি করতেছে, এখানে চারটা মেমোরি লাগবে। আমি বলে দিলাম কি নিচ্ছি, আমি ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিয়ে কাজ করব, এবং আমার অ্যারে নেম হচ্ছে ARR, মানে অ্যারের ARR নিচ্ছি আর কি। আর আমার চারটা মেমোরি লাগতেছে আমার অ্যারেতে। ওকে, সো তারপর আমি এটাতে ভ্যালু কেমনে দিব, ইন্টিজার, সরি এখন আর ইন্টিজার দেওয়া লাগবে না, কারণ আমরা একবার ডিক্লেয়ার করে ফেলছি ARR 0।
আচ্ছা, এখানে একটা জিনিস আছে, এখানে আমি 4 দিছি যে মনে রাখতে হবে অ্যারে সবসময় 0 থেকে কাউন্ট হয়। ওকে, সো এখানে যদিও আমি 4 দিছি, আমি ভুল বলছিলাম যে 4টা মেমরি নিছে, যদিও আমি 4 দিছি ও 5টা ঘর নিছে, কারণ ও 0 থেকে কাউন্ট করবে। 0 1 2 3 4 5। এখন কি হবে, আমার তো ভ্যালু লাগবে 4টার জন্য ঘর, সো আমি 3 দিলে হয়ে যেত, আমার 4টা ঘর হয়ে যেত, কারণ 0 1 2 3। ওকে, বাট আমি এখানে 4 নিচ্ছি, এখন একটা এক্সট্রা ঘর কি হবে, একটা এক্সট্রা ঘর অ্যারে এই ভেরিয়েবলটার জন্য, মানে অ্যারে নামক এই অ্যারেটার জন্য কি হয়ে যাবে, অকুপাই থাকবে, ওখানে অন্য কোনো কিছু থাকবে না, খালি থাকবে, যে পরবর্তীতে যদি আমার দরকার পড়ে আমি সেটা ইউজ করতে পারবো, কিন্তু ওটা ওর থাকবে, অন্য কোনো অ্যারে ডিক্লেয়ার করি না কেন, ইউজ করি না কেন, আমার কি হবে না, এই অ্যারের ভিতরের জায়গাটার মধ্যে এসে বসবে না, যদিও ওটা খালি থাকতেছে, কারণ আমি কোনো ভ্যালু বসাচ্ছি না, আমি যেহেতু 4টা ভ্যালু বসাচ্ছি, আর এখানে ও জায়গা কয়টা নিচ্ছে, 5টা। তো ও বলবে না যে ও ওর তো একটা খালি আছে আমাকে ওইটা দিয়ে দাও, না, ওটাই কখনোই বলতে পারবে না, ও বলবে যে এটা আমি যখন রিজার্ভ করছি, এখন আমার রুমটা খালি থাকুক বা না থাকুক সেটা তোমার ব্যাপার না। এটা হচ্ছে যে কথা, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কি হলো আমাদের, আহ এখানে আমরা দিয়ে দিলাম এটা কাইন্ড অফ রেস্টুরেন্টে রিজার্ভ করার মতো, যে আমি রিজার্ভ করছি, এখন কেউ আসে নাই, এখন তোমার রিজার্ভ করা জায়গায় তো অন্য কোনো পার্টি এসে বলতে পারবে না যে ও রিজার্ভ করা মানুষ আছে না, আমি এখানে বসে যাই। এরকম তো হবে না, আমি রিজার্ভ করছি মানে জায়গাটা আমার, এখন আমার মানুষ আসুক বা না আসুক জায়গাটা আমারই থাকবে যতক্ষণ পর্যন্ত আমি সেটাকে রিজার্ভ করে রাখতেছি। তো এটাও হচ্ছে সেরকম, আমার এখানে কি হচ্ছে, জায়গা আমি 5টা নিছি, বাট আমি ভ্যালু দিব ইয়াটা, সো 10, দেন ওয়ানে আমি 11, এ আর 2-তে রাখবো আমি 12, তো এটা আর 3-তে আমি রাখবো 13। ওকে, এভাবে সেভ হয়ে গেছে, সবগুলো কিন্তু একই অ্যারেতে রাখা আছে, এ আর আর নামক অ্যারেতে রাখা আছে, এবং তার 5টা ঘর আছে, 5টা ঘরের মধ্যে আমার 0 নাম্বার ইন্ডেক্সে, এটাকে বলা হয় ইন্ডেক্স, এই যে থার্ড ব্র্যাকেটের ভিতর যেটা ইউজ করা হচ্ছে সেটাকে ইন্ডেক্স বলে ঘর বুঝাতে। তখন আমরা বলবো না যে 0 নাম্বার ঘরে বসছে, আমরা বলবো 0 নাম্বার ইন্ডেক্সে বসছে। ওকে, মেমোরি বলতে বোঝাচ্ছে এখানে ইন্ডেক্স। 0 নাম্বার ইন্ডেক্সে আমার 10 রাখলাম, 1 নাম্বার ইন্ডেক্সে আমার 11 রাখলাম, 2 নাম্বার ইন্ডেক্সে আমার 12 রাখলাম, এবং 3 নাম্বার ইন্ডেক্সে আমার 13 রাখলাম। এগুলো কিন্তু কন্টিনিউয়াসলি পরপর বসছে মেমোরিতে, এখানে যেমন মেমোরিতে এ কোথায় এক জায়গায় গেছে, বি আরেক মাথায় গেছে, সি আরেক মাথায় গেছে, বাট এখানে সেরকম না, এখানে এগুলো যদি এখানে 10 100 নাম্বার মেমোরিতে বসে, 11 অবভিয়াসলি বসবে যে 101 102, যদি আমাদের ইন্টিজার হয় তাহলে তো সে 2 ঘর নেয়, যদি 32 বিটের হয়, আর যদি 64 বিটের হয় তাহলে তো 4 ঘর নেয়। তাহলে এখানে যদি 100 নাম্বার ঘরে বসে 10, তাহলে আমার 11 বসবে হচ্ছে যে 104 নাম্বারে, 12 বসবে 108 নাম্বার ঘরে, 13 বসবে আমার 112 নাম্বার ঘরে, কারণ 4 ঘর করে করে স্পেস নেয় না এক একটা ইন্টিজার ভ্যালু। এই জন্য কি করবে, আমার 4 ঘর পরে পরে, মানে 4 ঘর করে করে স্পেস নিচ্ছে, 10 নিচ্ছে 4টা ঘর স্পেস, 11 নিচ্ছে 4টা ঘর স্পেস, 12 নিচ্ছে 4টা ঘর স্পেস, 13 নিচ্ছে 4টা ঘর স্পেস। এভাবে আমার 100 নাম্বার ঘরে যদি 10 বসে, আমাদেরকে যদি পরবর্তীতে জিজ্ঞেস করে তাহলে 11 কোথায় বসবে, তখন আমরা বলবো 32 বিটের জন্য আমাদের বসবে 2 নাম্বার ঘরে, কারণ ওটা 2 বাইট স্পেস নেয়। আর যদি 64 বিটের ডিভাইস হয় তাহলে 4 ঘর স্পেস নিবে, তাহলে তখন আমরা বলবো 11 বসবে 104 নাম্বার ঘরে। এরকম ভাইভাতে কোশ্চেন আসতে পারে যে এই অ্যারেতে আমার 10 বসছে, 100 নাম্বার 0 নাম্বার ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে সে 100 নাম্বার মেমোরিতে বসছে, তাহলে আমার 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা কোথায় বসবে, তাহলে সেক্ষেত্রে বলবো 32 বিটের যে ডিভাইস আছে সেটাতে বসবে 102 নাম্বার ঘরে, কারণ তারা কি করে 2টা ঘর করে স্পেস নেয়। আর যদি 64 বিটের ডিভাইস হয় তাহলে আমার সেই জিনিসটা বসবে কোথায়, 104 নাম্বার ঘরে, কারণ ইন্টিজারে 64 বিটের ডিভাইসে 4 ঘর করে স্পেস নেয়। ঠিক আছে, দেন যদি বলে আমার ইন্ডেক্স 2 এর ভ্যালুটা কোথায় বসছে, সেক্ষেত্রে আমরা বলবো ইন্ডেক্স 2 এর ভ্যালুটা যেহেতু এটা 100 নাম্বার ঘরে বসছে, তাহলে 4 4 করে বাড়লে 104, 108, 64 বিটের ডিভাইসে আমার সেকেন্ড যে ইন্ডেক্সের ভ্যালুটা আছে সেটা বসবে 108 নাম্বার ঘরে। এগুলো হচ্ছে ভাইভা কোশ্চেন আর কি, ভাইভাতে আসে অথবা স্মল এমসিকিউ তে আসে এ ধরনের কোশ্চেন। তো এটা গেল, এটা এক ধরনের ডিক্লারেশন, এটা আমরা কি করছি, ডাটা টাইপ ডিক্লেয়ার করছি, অ্যারে নেম ডিক্লেয়ার করছি, এন্ড কয়টা ভ্যালু রাখবে সেটা আমরা ডিক্লেয়ার করে দিছি। ওকে, এবং ডিক্লেয়ার করে দেওয়ার পরে আমরা একটা এক্সট্রা স্পেস নিছি যদিও, তো চাইলে আমরা নিতেও পারি নাও নিতে পারি, তবে সাধারণত বলে যে না নিলে বেটার আর কি, কেন আমরা শুধু শুধু মেমোরি জায়গা ধরে রাখবো। বাট ধরো তুমি জানো না যে তোমাকে কয়টা আনসার ভ্যালু দিবে, এখন তোমাকে বললো যে আপনি 10টা
10 স্পেসের অ্যারে নেন আর দুইটা ইনপুট নেন, তো তো আমাকে তো নিতেই হবে 10 স্পেসের অ্যারে আর দুইটা ইনপুট। তখন কি থাকবে, 10 স্পেসের জন্য আমি 9 পর্যন্ত নিব, কারণ জিরো ইন্ডেক্স থেকে কাউন্ট হবে। আর কি হবে, দুইটা ভ্যালু নিলে 0 নাম্বার ইন্ডেক্স অথবা 1 নাম্বার ইন্ডেক্সে আমরা ভ্যালু বসাই দিব, আর বাকি 8টা ইন্ডেক্স কি থাকবে, খালি থাকবে আপাতত। এর পরবর্তী যদি ইনস্ট্রাক্টর কোনো কিছু বলে যে এটা নেন আপনি ইনপুট অথবা এই কাজটা করেন, তখন হয়তো আমাদের দরকার পড়তে পারে। তো এটা ছিল আমাদের একটা ডিক্লারেশন। এটা তারপর আরেকটা ডিক্লারেশন আছে, আমরা আরেকভাবে করতে পারি। সেটা এই যে এখানে বারবার আমি প্রত্যেকবার 0 1 2 3 এগুলো বারবার লিখতেছি না, এই কষ্টটা আমাকে সেখানে করতে হবে না। তো আমরা কি করতে পারি, ইন্টিজার এ আর 2 দিলাম, ঠিক আছে। এবার এই অ্যারেটার নাম দিলাম 2। আর কি করলাম, আমরা বললাম যে আমরা এখানেও 5টা জায়গা নিছি। নেওয়ার পরে আমরা কি করছি, ইকুয়াল দেওয়ার পরে একটা সেকেন্ড ব্র্যাকেট নিব, এন্ড আমরা ভ্যালু গুলো রেখে দিচ্ছি 10 11 12 13। ওকে, এখানেও কিন্তু আমার কি হয়েছে, ARR2 নামক একটা অ্যারে নিছি আমরা। নেওয়ার পরে সেটার ভিতর আমরা 5টা জায়গা নিছি, এবং আমরা তার 4টা জায়গায় 10 11 12 13 এগুলোকে অ্যাসাইন করে দিছি। এখানে ইয়া হবে, সেমিকোলন হবে। তো এইটার থেকে এটা বেশি ইজি, কারণ এটার মধ্যে আমি একসাথে জায়গাও ডিক্লেয়ার করে ফেলতে পারতেছি, একসাথে আমি ভ্যালুও ডিক্লেয়ার করে ফেলতে পারতেছি। সো ইটস আ ইজি সলিউশন। এভাবে বারবার লেখার থেকে এভাবে লেখাটা বেটার, যদিও একই জিনিসই, বাট আমার এখানে দেখেন 5 লাইনের কাজ 1 লাইনে হয়ে যাচ্ছে। তো ইটস আমার মনে হয় যে টাইম সেভিং মেথড আর কি। ওকে, তাহলে সেক্ষেত্রে একই জিনিসই আমরা কিভাবে করতে পারবো, এখানে আগে ডিক্লেয়ার করে দিচ্ছি যে আমি 5টা ঘর নিব, তারপর আমি প্রত্যেকটা ঘরে অ্যাসাইন করছি, ওটা আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে। বাট এখানে আমি কি করছি, ভ্যালু ভ্যালু মানে স্পেস নিব বলে দিয়েছি, তারপরে হচ্ছে যে আমি ডাইরেক্ট সাথে সাথে দেখাই দিচ্ছি যে আমি কোনটা কোনটা ভ্যালু নিচ্ছি। তো অটোমেটিক্যালি ও বুঝে যাবে যে আমার হাতে একটা অ্যারে আছে যেটার মধ্যে 5টা স্পেস আছে, এবং 5টা স্পেসে আমার 0 নাম্বার ইন্ডেক্সে 10 বসবে, 1 নাম্বার ইন্ডেক্সে 11, 2 নাম্বার ইন্ডেক্সে 12, এবং 3 নাম্বার ইন্ডেক্সে 13 বসাতে হবে। এবং লাস্টের যে ইন্ডেক্সটা আছে মানে ফিফথ ইন্ডেক্স, যেটা হচ্ছে 4 নাম্বার ইন্ডেক্স আর কি। ফিফথ ইন্ডেক্স বলতে 4 নাম্বার ইন্ডেক্স বোঝাচ্ছে, ইন্ডেক্স নাম্বার 4, বাট তার জায়গা কোথায়, ফিফথে, কারণ 0 থেকে কাউন্ট হচ্ছে। ওকে, যদি আপনাকে হঠাৎ করে বলে ফিফথ ইন্ডেক্সে কি বসছে, আপনি বলবেন না যে আমার ফিফথ ইন্ডেক্স এখানে তো 5 নাই, কোথাও নাই। আছে, কারণ কি আমার 0 থেকে কাউন্ট হচ্ছে। 0 হচ্ছে আমার ফার্স্ট ইন্ডেক্স, 1 হচ্ছে আমার সেকেন্ড ইন্ডেক্স, 2 হচ্ছে আমার থার্ড ইন্ডেক্স, 4 হচ্ছে আমার, সরি, 3 হচ্ছে আমার ফোর্থ ইন্ডেক্স, আর 4 হচ্ছে আমার ফিফথ ইন্ডেক্স। সো ফিফথ ইন্ডেক্স এই মুহূর্তে আমাদের খালি আছে, কারণ আমরা 0 নাম্বার ইন্ডেক্স, ফার্স্ট ইন্ডেক্স, দেন সেকেন্ড ইন্ডেক্স এবং থার্ড ইন্ডেক্সে কি বসে, সরি, ফার্স্ট ইন্ডেক্স, সেকেন্ড ইন্ডেক্স, থার্ড ইন্ডেক্স আর ফোর্থ ইন্ডেক্সে বসাইছি আমরা ভ্যালু। আর ইন্ডেক্স নাম্বার কত, 0 1 2 3 4। এখানে হচ্ছে যে পজিশন বুঝাতে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ বসাচ্ছে, আর ইন্ডেক্স নাম্বার বুঝাতে আমরা 0 1 2 3 4 বসাচ্ছি। তাহলে সেক্ষেত্রে যদি বলে ফিফথ পজিশনের ইন্ডেক্সে কি, ইন্ডেক্স কত, নাম ইন্ডেক্সের ভ্যালু কত, দ্যাট মিনস আমাদের ফিফথ পজিশনের ইন্ডেক্স হচ্ছে আমাদের 4 নাম্বার ইন্ডেক্স। ওটার মধ্যে আমাদের এই মুহূর্তে কোনো ভ্যালু নেই। ওকে, আমরা বলবো যে এই মুহূর্তে আমাদের খালি আছে, ওটা আমরা পরবর্তীতে কাজে ব্যবহার করতে পারি, অথবা ওটা খালি থেকে যাবে। দেন আরেকভাবে আমরা একই অ্যারে ডিক্লেয়ার করতে পারি, কিভাবে, ইন্টিজার ARR দিলাম 3 দিলাম। ওকে, এই ক্ষেত্রে আমরা কোনো জায়গা বলে দিব না যে আমি কয়টা স্পেস নিচ্ছি, আমি ইন্ডেক্সটাকে খালি রাখবো। সেক্ষেত্রে আমার এই ইন্ডেক্সটা হচ্ছে যে প্লেস সেভার ইন্ডেক্স হয়। কেন, কারণ এখানে দেখেন আমি 5টা ইন্ডেক্স নিছি, কিন্তু আমি ভ্যালু রাখছি 4টা, দ্যাট মিনস আমার একটা ইন্ডেক্সের স্পেস কি হচ্ছে, নষ্ট হচ্ছে। দেন আমি এখানে অ্যারে নিছি 4টা, বাট আমার ইন্ডেক্স কয়টা রিজার্ভ করা আছে, 5টা, দ্যাট মিনস এখানেও একটা ইন্ডেক্স আমার নষ্ট হচ্ছে, জায়গা নষ্ট হচ্ছে, মেমোরি লোকেশন। বাট এখানে আমি বলছি কি আমি অ্যারে যতগুলো নিব সেটা অনুসারে আমার কি হবে, স্পেস অ্যাসাইন হবে। সো আমি যদি 4টা অ্যারে নিই, তাহলে কি হবে, আমার অটোমেটিক্যালি ও বুঝে যাবে যে আমার 4টা মেমোরি নিতে হবে। আমি যদি 10টা ভ্যালু নিই, ও অটোমেটিক্যালি বুঝে যাবে আমাকে 10টা নিতে হবে। সো এখানে এক্সট্রা করে মেমোরি নষ্ট হওয়ার কোনো চান্স নেই। তো সেক্ষেত্রে যদি আমি না জানি যে আমাকে কয়টা ইনপুট নিতে হবে, তাহলে সেক্ষেত্রে আমি এরকম ফাঁকা ইন্ডেক্স দিব যে আমি যতগুলো ভ্যালু ইনপুট নিচ্ছে সেই অনুসারে তুমি ইন্ডেক্স নিয়ে নাও, কারণ আমার এই মুহূর্তে ইন্ডেক্স কতগুলো নেওয়া লাগবে সেটার কোনো ধারণা নেই, অথবা আমি চাচ্ছি না যে কোনো ইন্ডেক্সের জায়গা নষ্ট হোক, সেক্ষেত্রে আমি ফাঁকা ইন্ডেক্স নিতে পারবো। আর এভাবে ইনপুট নিয়ে নিব যে আমার কতগুলো ভ্যালু নিচ্ছে, সেই অনুসারে কি হবে, ইন্ডেক্স অ্যাসাইন হবে। আর যদি আমাকে আমার জানা থাকে যে আমি কতগুলো ইন্ডেক্স নিচ্ছি, যেমন ওই যে বললো যে 10টা ইন্ডেক্স জায়গা নাও আর 4টা ইনপুট নাও, সেক্ষেত্রে আমাকে তো অবভিয়াসলি এভাবে বলেই দিতে হবে যে আমি 10টা ইন্ডেক্স নিচ্ছি আর 4টা জায়গা নিচ্ছি। কারণ আমি যদি এরকম ফাঁকা নিই, তাহলে 4টা ইনপুট নেওয়ার সাথে সাথে তো 10টা ইন্ডেক্স জায়গা নিচ্ছে না, ও 4টা জায়গায় নিচ্ছে।
তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, এভাবে অ্যারে ডিক্লেয়ার করতে পারবো। হোল্ড অন আ সেকেন্ড। ওকে, তো এটা গেল। দেওয়ার পরে হচ্ছে যে আমাদের কি হলো, এটা তো হলো অ্যারে ডিক্লারেশন হয়ে গেল, ঠিক আছে। এখন এভাবে তো আমি ডাইরেক্ট ইনপুট নিয়ে নিয়েছি। এখন যদি আমি চাই যে স্ক্যানএফ দিয়ে দিব, সেভাবে কি করব? ধরো আমি আরেকটা অ্যারে ডিক্লেয়ার করলাম, যেটা হচ্ছে A4 লিখে, আমি বারবার এআর লিখতে ইচ্ছা করতেছে না। তো এই ক্ষেত্রে আমি কি করব, আমাকে ইন্ডেক্স বলে দিতে হবে। কারণ ইনপুট যখন স্ক্যানএফ দিয়ে নিব, আমি এইভাবে খালি ইন্ডেক্স রাখতে পারবো না। কারণ স্ক্যানএফ এর জায়গা যে দিবে, ও ও তো বুঝবেই না যে আমার হচ্ছে যে কয়টা জায়গা নিচ্ছে বা কি নিচ্ছে। যদি আমি স্ক্যানএফ দিয়ে নিতে যাই, আমাকে এরকম খালি ইন্ডেক্স ইউজ করা যাবে না। ঠিক আছে, আমাকে অবভিয়াসলি বলে দিতে হবে যে কয়টা জায়গা নিচ্ছি। স্ক্যানএফ এর ক্ষেত্রে এটা একটু ইয়ে আছে, যদি আমাকে বলে ইউজার ইনপুট নিতে হবে, তখন আমি খালি ইন্ডেক্স ইউজ করতে পারবো না। আমাকে অবভিয়াসলি জায়গা অ্যাসাইন করে দিতে হবে যে আমি 5টা মেমোরি নিচ্ছি এবং তার ভিতরে আমি স্ক্যানএফ দ্বারা ইনপুট নিব। তো আমি এখানে 6টা মেমোরি নিচ্ছি, তার জন্য আমি 5 দিছি। দেন আমি স্ক্যানএফ দিয়ে ভ্যালু নিব, রেগুলার ভেরিয়েবল যেভাবে নেয় সেভাবে %d দিয়েই নিব। দেন কমা দিব, %, ওখানে যেরকম ভেরিয়েবল নেম লিখতাম, এখানে অ্যারে লিখবো। বাট ডিফারেন্স আছে যে এখানে ইন্ডেক্স নাম্বার সব বলে দিতে হবে, কারণ আমার কি, ও 6টা ঘর নিয়ে রাখছে। এখন 6টা করে কোথায় বসবে, আকাশে বসবে না পাতালে বসবে, কোথায় বসবে সেটা তো বলে দিতে হবে আমাকে। তো সেক্ষেত্রে আমি ধরো 3 নাম্বার ইন্ডেক্সে নিচ্ছি, অর্থাৎ 4th ইন্ডেক্সে। তাহলে সেক্ষেত্রে আমি এইভাবে বলে দিলাম। প্রিন্ট আউট কেমনে করবো, প্রিন্ট আউট করি। প্রিন্ট %d, কমা, যেহেতু আমি 3rd নাম্বার ইন্ডেক্স রাখছি, আমাকে এভাবেই বলতে হবে যে আমি A4 নামক অ্যারেতে 3rd ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে, অর্থাৎ 3rd নাম্বার ইন্ডেক্স এবং 4th প্লেসের ইন্ডেক্স আর কি, ওইটা আমি প্রিন্ট আউট করতে চাচ্ছি। তো আমি একটু রান করে দেখি আমাদের। প্রথমে ফার্স্ট অফ অল ইনপুট নিতে বলবে। কম্পাইলারের প্রবলেম করতেছে। পেজ রিলোড করে দিয়ে ওয়েট। ওকে, রান করে দেখি এবার। আসছে না, এখনো রান হচ্ছে ওদের কম্পাইলার। সো এটা রান করে দেখি। ওকে, এটা রান হয়েছে। ওদের কম্পাইলার, প্রোগ্রামিং কম্পাইলারে মেবি আজকে প্রবলেম করতেছে। তো আমি কি করতেছি, এখানে এই যে অ্যারে A4 নামক অ্যারের থার্ড 3 ইন্ডেক্স, মানে হচ্ছে 4th পজিশনে ইন্ডেক্সে আমি একটা ইনপুট দিব। ধরো আমি কত দিলাম, 45 দিলাম। ওকে, 45 দেওয়ার পরে এখন আউটপুট 45 আসবে কি? Yes, আউটপুট 45 আসছে, কারণ আমরা কি করছি, A4 এর 3 নামক ইন্ডেক্স, মানে হচ্ছে 4th ইন্ডেক্সে আমরা ভ্যালু 45 ইনপুট দিছিলাম। আর আমরা আউটপুটেও সেটা দেখতে চেয়েছি, তো সো ওটাই আনসার চলে আসছে এভাবে। তো আমরা কি করতে পারি, যে আমরা এভাবে দিতে পারি। এখন আমি স্ক্যানফে যে বললাম যে খালি ইন্ডেক্স নেওয়া যায় না, আমি ওটা চেক করে দেখাই যে আসলে কেন নেওয়া যায় না। তো আমরা ইন্টিজার A5 নিলাম, নেওয়ার পর আমি একটা খালি ইন্ডেক্স নিলাম। এখন দেখি আমরা স্ক্যানফ নিতে পারি। ওকে, আমরা স্ক্যানএফে, আচ্ছা আমরা ওটা কপি পেস্ট করে দিতে বসাতে পারি, এত কষ্ট করা কি দরকার। তো এটাকে আমরা A5 দিব এবার, কারণ আমরা A5 নামক অ্যারে নিয়ে কাজ করছি। ওকে, এবার দেখা যাক আমাদের এটা রান হয় নাকি। আমাদের এখানে ইরর আসছে, কি আসছে, অ্যারে সাইজ মিসিং ইন A5। দ্যাট মিনস আমরা যখন স্ক্যানএফ নিব, আমরা খালি ইন্ডেক্সের অ্যারে ইউজ করতে পারবো না। কেন? কারণ হচ্ছে যে ও বুঝতেছেই না যে আমি কয়টা স্পেস নিব, কোথায় আমি স্ক্যানএফ নিব, এগুলো বুঝতে পারে না। যার কারণে আমাকে অবভিয়াসলি যখন স্ক্যানএফ নিতে হবে, এই জিনিসটার জন্য আমাকে কি করতে হবে, এখানে বলে দিতে হবে যে আমার কয়টা জায়গা রাখতেছে, নাহলে হচ্ছে যে ও বুঝতে পারবে না। সো এটা কি, রং ওয়ে টু টেক স্ক্যানএফ ইনপুট। ওকে, এভাবে নেওয়া যাবে না।
সেক্ষেত্রে আমরা কি করব, এখানে রাইট ওয়ে। ওকে, ইনপুট। ওকে, এটা হচ্ছে রাইট ওয়ে টু টেক স্ক্যানএফ ইনপুট, আর এটা হচ্ছে রং ওয়ে টু টেক স্ক্যানএফ ইনপুট। আমি কমেন্ট আউট না করে দিলে আর কোনো কিছু করতে পারবো না, এই জন্য করে দিছি। তো আমরা কি দেখলাম, আমরা আরেকবার একটু দেখি। ফার্স্ট আমরা দেখলাম কিভাবে হচ্ছে যে এভাবে অ্যারে নেওয়া যায়, প্রত্যেকটা ইন্ডেক্সে ভ্যালু দিয়ে। যদি বলে আমাদেরকে প্রত্যেকটা ইন্ডেক্সে ভ্যালু নিতে হবে, সেক্ষেত্রে আমরা এভাবে নিব। আবার আমরা কন্টিনিউয়াস ইন্ডেক্সে এভাবে ভ্যালু নিতে পারি। আবার আমরা উইদাউট ইন্ডেক্স কয়টা নিবে সেটা না বলে এভাবে ভ্যালু নিতে পারি। দেন আমরা স্ক্যানএফ নেওয়ার সময় অবভিয়াসলি এভাবে আমাদেরকে জায়গা বলে দিতে হবে যে কত নাম্বার জায়গায় আমি নিচ্ছি এবং আমি কয়টা জায়গায় নিচ্ছি, এগুলো ঠিক আছে। এখন আমরা একটা ডেমো কোড দেখি। ধরো একটা স্টুডেন্টের 5টা সাবজেক্টের, 2টা সাবজেক্টের মার্কস ইনপুট করতে বলো। এটা আমি কেমনে করব? ফার্স্ট অফ অল আমাদেরকে কি করতে হবে, তখন 2টা সাবজেক্টের মার্কস যেহেতু নিব, আমরা 3টা জায়গায় নিলেই হয়ে যাচ্ছে। তো আমরা ইন্টিজার এম নামক একটা অ্যারে নিলাম, এবং সেটাতে বললাম আমি যেহেতু 2টা জায়গায় নিব, আমি চাইলে কিন্তু 2টা অ্যারেই নিতে পারি। হ্যাঁ, 2টা অ্যারেই নিই, 0 1। আমার 2টা স্পেস চলে আসছে। এন্ড আমি কি করব, স্টুডেন্টের 2টা অ্যারের ইনপুট নিব। ওকে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, একসাথেই দুইটা নিয়ে নিই। পার্সেন্টেজ জি, পার্সেন্ট এন্ড 0, ওয়েট, কমাটা কোথায় যেন বসে, আমি ভুলেই গেছি কমাটা কোথায় বসে। Wait, দেখি। তিনটা, এখানে কি কমা হয়? ওয়েট, হয়ে গেছে। তো আচ্ছা, এটার জন্য আসতেছে তো, এটাকে একটু কমেন্ট আউট করে দিই, এটার জন্য আসতেছে। এটা স্টপ করি, তো রান করি। ওকে, এবার আমি কি করব, এখানে কি বলছে, আমি 2টা মার্কস এর জন্য ভ্যালু নিব। তো আমি ধরো একটাতে পাইছি 67, আর একটাতে পাইছি 89। চলে আসে নাকি দেখা যাক। উত্তরটা আসে না। And 1, কমা। ওয়েট আমি বলতেছি। কমা কি এখানে হয় নাকি এখানে হয়, এটাই আমি ভুলে গেছি অ্যাকচুয়ালি। এরর আসছে। আচ্ছা, কমা ওখানেই হবে। তো কেন আসলো না? পার্সেন্টেজ জি, পার্সেন্টেজ টি, রান করে দেখি আবার। 10 আর 12 পাইছি, কেন এখানে প্রিন্ট আপ হচ্ছে না? আমি তো অ্যারেতে 0 1 নিছি। আচ্ছা, আলাদা আলাদা নিয়ে দেখি তো। আমার কি স্ক্যানএফ এর জন্য, স্ক্যানএফ এর প্রবলেম হচ্ছে না, প্রিন্ট এফে কি প্রবলেম হচ্ছে এটাই তো আমি বুঝতে পারতেছি না। কমা দিছি, এটা দিছি, পার্সেন্টেজ দিয়ে দিছি, এটা দিছি। হোয়াট, এটাকে একটু কমেন্ট করে দিছি। স্ক্যানএফ, SCANF, স্ক্যানএফ পার্সেন্টেজ টি, কমা এমও 0 ভাবে ইনপুট নিচ্ছি। আবার স্ক্যানএফ পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি, কমা
এম অফ ওয়ান ইন্ডেক্সে আমি কি নিচ্ছি, ইনপুট নিচ্ছি। রান করে দেখি। 10 নিলাম। বা- yeah, 10, আচ্ছা, 10, 12। এখন কেন করতে এন পার্সোনাল দিতে হবে না? কেন হ্যাঁ, কি এন পার্সোনাল দিতে ও হবে না? আচ্ছা, হ্যাঁ, এই জিনিসটাই। আচ্ছা, এখানে একটা 10% নিয়ে লিখে নিই আমি। 10, 12, এবার আসছে। এইটার জন্যই N% দিতে ভুলে গেছি আমি। এই জন্যই আমার আগে স্ক্যানএফেও ভ্যালু আসতেছিল না, কারণ আমি একটা N% নিচে আর একটা N% নিই নাই। হাই হাই, এখানে হচ্ছে যে একটু স্পেস দিলে স্পেস নিয়ে আসবে। আবার নিই আমরা। 10, 13 নিলাম। 10 আর 13 চলে আসছে। তো আমরা এখানেও এভাবে নিতে পারবো। আমি এখানে N% একটা দিতে ভুলে গেছি, যেমন দেখাই। আমি এটাকে কমেন্ট আউট করে দিই, এভাবে তো নিতে পারবো আমরা জানি। এটাকে আবার কমেন্ট আউট করি। এটা এতক্ষণ চোখেই পড়ে নাই আমার যে আমি একটা N% দিই নাই এখানে। তো এরকম দিলাম, রান করলাম। 10 নিলাম, 12 নিলাম। আউটপুট 10 আর 12 চলে আসছে। তো এতক্ষণ আমাদের এটাই আটকে ছিল, কারণ হচ্ছে যে আমি N% যে একটা দিই নাই, ওটা আমার চোখে পড়ে নাই আর কি। তো এভাবে আমরা কি করতে পারবো, এরকম আলাদা আলাদা এখানে তো দেখাই দিলাম আর কি, আলাদা আলাদা ইন্ডেক্স এভাবে নিতে পারবো, দেন প্রিন্ট আউট করতে পারবো। আবার আমরা কি করতে পারবো, একসাথে নিতে পারবো। একসাথে আমরা আউটপুট হিসেবে কি করতে পারবো, দেখতে পারবো। তো এভাবে হচ্ছে কি, আমরা ধরো আমাকে বললো যে 5 জনের মার্কস ইনপুট নাও, ইনপুট নিয়ে আমাকে আউটপুট দেখাও। তো এভাবে আমরা কি করতে পারি, আমরা চাইলে আলাদা আলাদা লাইনে 0 নাম্বার ইন্ডেক্স, 1 নাম্বার ইন্ডেক্স, 2 নাম্বার ইন্ডেক্স, 3 নাম্বার ইন্ডেক্স, 4 নাম্বার ইন্ডেক্স, এভাবে 5 জনের ইনপুট নিতে পারি। আবার চাইলে আমরা একসাথে 0, 1, 2, 3, 4 এরকম লিখে একসাথে একই লাইনে ইনপুট নিয়ে আমরা কি করতে পারি, প্রিন্ট আউট করতে পারি। প্রিন্ট আউট এর ক্ষেত্রেও আমরা সেম একই লাইনে প্রিন্ট আউট করতে পারি সবগুলো একই সাথে। আবার আমরা এরকম স্ক্যানার যেরকম আলাদা আলাদা আমরা ইনপুট নিছি, আউটপুট আমরা কি করতে পারবো, এক লাইন করে প্রিন্ট আউট করতে পারবো। এরকম এখন যদি বলে আমাকে যে আমার যে আমি এখানে প্রিন্ট আউট করে তো দেখালাম, এখন আমাকে বললো যে 1 নাম্বার ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে ওটার 5 গুণ করে দেখো, তাহলে আমি কি করতে পারি, প্রিন্ট পার্সেন্টেজ যে আমরা একসাথে করে ফেলি। আমাদের তো বাইরে করা যায়, আমরা জানি গুণ যোগ বিয়োগ গুণ ভাগ। এখানে আমরা কি করব, এম অফ ওয়ান যে ভ্যালুটা আছে ওটার সাথে আমরা কি করব, গুণ করব কত, 5। 5 গুণ করে দেখাতে চাচ্ছি। এখন দেখা যাক আমাদের হয় কিনা। এম অফ ওয়ান এর ভ্যালু কত, আমি যদি 12 নিই, এম অফ ওয়ান এর ভ্যালু যদি 12 নিই, তাহলে আমাদের 5 12 হচ্ছে 60 আসবে, 60 আসবে। দেখি আমাদের আসে কিনা। আমরা একটু ব্যাকস্ল্যাশ আন দিই, নাহলে একই সাথে আসবে। এখানে আমরা একটু মড ভ্যালু দেখি। মড, মড ভ্যালু না, সরি, মাল্টিপ্লিকেশন ভ্যালু। যে হয়েছে আমার আজকে মাল্টিপ্লিকেশন ভ্যালু। আমরা আরেকবার রান করি। তো আমরা 0 নাম্বার ইন্ডেক্সে 10 নিলাম, 1 নাম্বার ইন্ডেক্সে 12 নিলাম। তাহলে আমাদের ফার্স্টে তো 10 আর 12 আসবে এখানে, দেন তারপরে লাইনে আমাদের কি আসার কথা, 12 গুণ 5 হচ্ছে 60 আসার কথা। দেখা যাক আসে কিনা। তো মাল্টিপ্লিকেশন ভ্যালু কি হয়ে গেছে, 60 আসছে। আর যদি আমরা আলাদা কোনো একটা ভেরিয়েবলের মধ্যে রেখে নিতে চাই, যেমন ধরো আমাকে বললো যে 0 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে ওটাকে 2 দিয়ে ভাগ করতে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ইন্টিজার সি ইজ ইকুয়ালস টু কি করতে পারি, আমাদের যে 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু আছে সেটাকে ডিভাইডেড বাই কি করতে পারি, 2 দিয়ে ভাগ করতে পারি, তাহলে আমার 5 আসবে। তারপর আমরা প্রিন্ট কি করতে পারি, রেগুলার ভেরিয়েবলের মতো প্রিন্ট প্রিন্ট করে দিতে পারি। প্রিন্ট পার্সেন্টেজ ডি কমা সি। এখন কথা হলো অ্যারেতে, অ্যারের যে ভ্যালুটা আছে আমি ভ্যালু নিচ্ছি, ঠিক আছে। এই 0 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা আমি বুঝাচ্ছি, যে যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা আমাকে দাও, এবং সেটাকে আমি 2 দিয়ে ভাগ করতেছি। তো যেহেতু ভ্যালুর কাজ হচ্ছে, এই জন্য আমরা রেগুলার ভেরিয়েবলের মধ্যে রেখে দিতে পারছি। কারণ আমি তো ভ্যালু নিচ্ছি, যে এম জিরো দ্বারা আমি বুঝাচ্ছি যে আমার এম নামক অ্যারে 0 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে ওইটা আমাকে দেখাও। এখানে যেরকম হচ্ছে এম এর
ওয়ান নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে মানে 12, সেটার সাথে আমি 5 গুণ করছি। তেমন এখানেও আমরা কি করতেছি, 0 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করতেছি। এই জন্য আমরা কি করছি, রেগুলার ভেরিয়েবলের মধ্যে রেখে দিতে পারতেছি, কারণ ভ্যালু ভাগ করে যে আনসারটা আসতেছে 5, সেই 5টাকে আমি স্টোর করতেছি। তো 5 তো একটা ভ্যালু, ওটাকে তো আমার অ্যারেতে স্টোর করার দরকার নাই। চাইলে আমরা করতে পারি, যদি আমাকে বলে যে ওইটাও একটা অ্যারেতে স্টোর করবা, ভাগ করার পর যে ভ্যালুটা আসবে ওটাও আরেকটা অ্যারেতে স্টোর করবা, তখন আমাকে অন্য আরেকটা অ্যারেতে লিখতে হতো। যদি আমাকে এরকম কিছু না বলে, আমরা রেগুলার ভেরিয়েবল দিয়ে কাজ করতে পারবো। শুধু শুধু দরকার কি, আমার খালি ভ্যালুটা রাখতে পারলেই হলো। তো সেক্ষেত্রে আমরা কোনো ব্যাকস্ল্যাশ এন দিই, নাহলে আমাদের কি হবে, একই লাইনে চলে আসবে। তো আমরা আরো একবার দেখি, তাহলে আমাদের কি আসার কথা, ফার্স্টে 10 12 নিলে 10 আসার কথা, 12 আসার কথা। দেন আমাদের এখানে 5 12 60 আসার কথা। তারপরে লাইনে আমাদের কি আসার কথা, 2 দিয়ে ভাগ করলে আমাদের আসছে কত, 5। তো আমরা 10 আর 12 নিয়ে দেখি। এই যে মাল্টিপ্লিকেশন ভ্যালু ইজ 60, এবং আমাদের কি আসছে, তারপরে আনসার আসছে 5। তো এরকম করে আমরা কি করতে পারবো, যদি আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ করা দরকার হয়, ওই ইন্ডেক্সের ভ্যালুকে আমি কি বলবো, ওই ইন্ডেক্সের ভ্যালুটাকে কল করব যে আমার 5 নাম্বার অ্যারের ফার্স্ট ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে ওটা আসো। দেন আমি ওটার সাথে 5 গুণ করে কি করতে পারবো, আউটপুট প্রিন্ট করতে পারবো। আবার আমরা কি করতে পারবো, অন্য একটা ভেরিয়েবলে রেখে সেই ভেরিয়েবলটা দিয়েও কাজ করতে পারবো। যেমন আমার যে আনসারটা পাইলাম 5, ওই সি, সি এর সাথে আমি যদি যোগ 2 করে দিতাম, তাহলে আমার আনসার কত আসতো, 5 6 7 আসতো। ঠিক আছে। তো এরকম করে আমরা কি করতে পারবো, যদি আমাদের কোনো ইন্ডেক্সের ভ্যালুকে ইউজ করতে হয়, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের এভাবে কল করতে হবে যে এই ইন্ডেক্সের ভ্যালুটাকে আমি ইউজ করতেছি, ওটা আমাকে জায়গাটা বুঝে দিতে হবে। এগুলোর ক্ষেত্রেও সেম, এখান থেকে যদি আমি ধরো 11 নাম্বার ইন্ডেক্স নিয়ে কাজ করতে চাচ্ছি, তখন আমাকে বলতে হবে যে এআরআর টুর 1 নাম্বার ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে সেটার সাথে আমি 5 যোগ করতে চাচ্ছি। ওরকম হলে ও গুডবে যে আমার 0 নাম্বার ইন্ডেক্সে 10 আছে, 1 নাম্বার ইন্ডেক্সে 11 আছে, সো 11 সাথে 5 যোগ করে দিবে তোমাকে। ঠিক আছে, এভাবে আউটপুট চলে আসবে। সো এভাবে আমরা কি করতে পারবো, ভ্যালুকে কল করে করে ওখানে কাজ করাতে পারবো। আবার আমরা মাল্টিপল আনসার এভাবে নিতে পারবো, মানে স্ক্যানএফ এভাবে নিতে পারবো, দেন প্রিন্ট এফ করতে পারবো। দেন আমরা ভ্যালু কল করে গুণ ভাগ এগুলো করতে পারবো, ভাগ করে বা গুণ করে আবার আমরা অন্য কোনো ভেরিয়েবলে রেখে সেই ভেরিয়েবল ইউজ করতে পারবো। আবার ডাইরেক্ট আমরা এখানে প্রিন্ট আউট করতে পারবো। আমরা একভাবে ইন্ডেক্স ব্যতীত, মানে জায়গা সেট না করে দিয়ে ইনপুট নিতে পারবো, জায়গা সেট করে ইনপুট নিতে পারবো। আবার আমরা জায়গা নিয়ে আলাদা আলাদা ইন্ডেক্স বলে 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 সেভাবে আমরা ইনপুট নিতে পারবো। তো এটা ছিল আমাদের অ্যারের পার্ট 1 ক্লাস। এক ক্লাসে বেশি শিখালে হচ্ছে তাদের মাথায় হ্যাং হয়ে যাবে। এগুলো হচ্ছে যে অ্যারের 1D অ্যারে, এটাকে বলা হয় 1D অ্যারে, কারণ প্রত্যেকটাতে আমি একটা করে ইন্ডেক্স নিচ্ছি। ঠিক আছে, এটাকে বলা হয় 1 ডাইমেনশনাল অ্যারে। ঠিক আছে, এখানে এক লাইন বরাবর মেমোরি নিচ্ছে। যেমন এখানে 5টা মেমোরি নিচ্ছে না, ওগুলো এক সিরিয়ালে, যেমন এখানে এটা 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 এক সিরিয়ালে বসে আছে, এখানেও মেমোরি গুলো এইভাবে এক সিরিয়ালে বসে বসে কি করছে, আমাদের 10 11 12 13 রয়েছে। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা 2D অ্যারে নিয়ে করবো। 2D অ্যারে হচ্ছে যে আমরা যে ম্যাট্রিক্স দেখেছি ওইরকম টাইপের অ্যারে। ঠিক আছে, তো 1D অ্যারের জন্য এগুলোই এনাফ আমাদের, যেগুলো শিখতে হবে মেইনলি হচ্ছে যে আমাদেরকে। তারপর 2D অ্যারে পড়ার পরে আমরা বুঝতে পারবো যে অ্যারের আরো বেশি পাওয়ার আছে, আমরা ডাবল করে ভ্যালু নিতে পারবো প্রত্যেকটা স্পেসে। তো মানে একেবারে 2 ডাইমেনশনালি একটা ভ্যালু নিতে পারবো, যেগুলো আমরা ম্যাট্রিক্সে দেখি। তো ওগুলো আমরা 2D অ্যারে দিয়ে করবো, যেটা হচ্ছে যে আমরা অ্যারের পার্ট 2 তে করবো। একসাথে সব দেখা দিলে গুলাই যাবে অ্যাকচুয়ালি, কারণ 2D অ্যারেটার কনসেপ্টটা আরেকটু রিচ টাইপের কনসেপ্ট আর কি 1D অ্যারে থেকে। তো এই জন্য আমরা আর আজকে বেশি না চাই, আজকে 1D অ্যারে পর্যন্তই থাকুক। নেক্সট ক্লাসে হচ্ছে যে আমরা 2D অ্যারে নিয়ে আলোচনা করবো। আর রেকর্ডটা অফ করি, দেখি কারো কোনো কোশ্চেন আছে নাকি।